ওপরের ঘরে দিদির মেয়ে পরীক্ষায় সেকেন্ড হয় দিদি আমাদেরকে নিয়ে ছোট্ট একটি পার্টি রাখে। সন্ধ্যাবেলায় চা পকোড়া শেষ হওয়ার পরে একটি বড় প্লেটে অনেক ধরনের খাবার সাজিয়ে আমাদের দেয়। আর সবই দিদির নিজের হাতে বানানো। প্রতিটি খাবারই খুব সুন্দর ছিল। তার মধ্যে ক্ষীরের কালাকাঁদটা ছিল অসাধারণ। তা দিদি, এই ক্ষীরের কালাকাঁদটা কি করে বানিয়েছো গো? খেতে খুব সুন্দর লাগছে। দিদি চোখ মেরে ফিসফিস করে বলে, এখন চুপ কর, বাকি ঘটনাটা পরে বলবো। পার্টি শেষ হয়, সবাই বেরিয়ে যাওয়ার পর দিদি হাসতে হাসতে বলে, আর বলিস না, কেউ তো ব্যাপারটা ধরতেই পারেনি, তবে তুই বুঝে গেলি কিভাবে? কোন ব্যাপারটা আর কী বা বুঝতে পারলাম? ও বুঝতে পারিসনি তবে? আরে কালাকাঁদটা বানানোর সময় অর্ধেক দুধ তোর ভাইয়ার হাতে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। তখন উপায় না পেয়ে ফুলকপির কালাকাঁদ বানাই। ফুলকপি? হ্যাঁ রে, তুই জানিস না, এটা তো বাঙালিদেরই খুব পুরনো এক ধরনের মিষ্টি। আগের পোস্টিংয়ে আমার পাশেই তো এক বাঙালি দিদি থাকতো। রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের পছন্দের এই ফুলকপির মিষ্টি বানিয়েও তো ফার্স্ট হয়েছিল রে। তোমাকে অনেক ধন্যবাদ দিদি। বাঙালি হয়েও বাঙালির ঐতিহ্যবাহী মিষ্টি আমি বানাতে জানতাম না। আমায়ও শিখিয়ে দিও আর আমার সাবস্ক্রাইবারদেরও শিখিয়ে দিও।